মক্কার কাফের নেতারা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল এবং তারা বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে আমাদের জন্য একটি অলৌকিক নিদর্শন দেখাও, এমন কিছু দেখাও যা আমাদের চোখের সামনেই প্রমাণিত হবে। অন্যদিকে দেখা যায় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিরভাবে দাঁড়িয়ে আছেন, চোখে গভীর আত্মবিশ্বাস। তার পাশে কিছু সাহাবী উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। অন্যদিকে কাফেররা ভেবেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় এ চ্যালেঞ্জের মুখে হেরে যাবেন, কিন্তু তারা জানত না তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর ইচ্ছেতেই চলেন। এরপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে এগিয়ে গেলেন, চোখ তুলে আকাশের দিকে তাকালেন, তারপর হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এটি তার ব্যক্তিগত ক্ষমতায় সম্ভব নয়। তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে দোয়া করলেন, তারপর হাতের একটি আঙুল উঁচিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। চাঁদ এক মুহূর্তের জন্য স্থির, তারপর ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। আর যা ঘটল তা দেখে সবাই অবাক হয়ে গেল। চাঁদ ধীরে ধীরে দুই ভাগ হয়ে গেল, এক অংশ ডান দিকে চলে গেল, আরেকটি অংশ বাম দিকে সরে গেল। মরুভূমির পর্বতমালার অপারে স্পষ্টভাবে চাঁদের দুই অংশ দেখা যাচ্ছিল, যেন রাতের আকাশ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। আশেপাশের লোকজন এটি দেখার পর অবাক হয়ে গেছে, কেউ চিৎকার করছে, কেউ মাটিতে বসে পড়েছে। কুরাইশ নেতাদের মধ্যে একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, এটা কি সত্যি? এটা কি কোনো স্বপ্ন? অনেকে আবার ভয় পেয়ে পিছনে দৌড়ে পালাচ্ছে। কুরাইশ নেতারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না, তারা অবাক হয়ে গেল। কেউ বলল, এটা তো আমাদের চোখের ভুল হতে পারে। কিন্তু যখন মক্কার বাইরে থেকে আসা পথিকরাও বলল, আমরাও চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি, তখন তাদের আর কোনো সন্দেহের অবকাশ থাকলো না। দেখা গেল কয়েকজন কুরাইশ নেতা মাটিতে বসে মাথা ধরে আছে, হতাশায় ডুবে গেছে। অন্যদিকে কিছু মানুষ অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। তবু অহংকারী কুরাইশরা বলল, এটা তো নিশ্চয় জাদু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের সঙ্গে কৌশল করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি জাদু মক্কার বাইরে থেকেও মানুষ দেখতে পেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে দাঁড়িয়ে আছেন, তার চোখে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও তৃপ্তির ছাপ। কিছু লোক এই অলৌকিক দৃশ্য দেখে ইসলামের পথে চলে আসলো, কিন্তু অনেকে তাদের গোঁড়ামিতে অটুট থাকলো। ইতিহাস সাক্ষী যে এই ঘটনা শুধু মুসলমানদের কাছেই নয়, বরং বিভিন্ন ঐতিহাসিক সূত্রে প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মক্কার সময় ছিলাম, তখন চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছিলাম। এক অংশ কাবার উপর ছিল এবং আরেকটি অংশ হিরা পর্বতের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, দেখো এবং সাক্ষ্য দাও। এবং একই সাথে এই ঘটনাটির সাক্ষী হিসাবে ছিলেন চেরেমান পেরুমাল নামে ভারতের দক্ষিণ অঞ্চলের কেরালার একটি প্রাচীন রাজ্যের রাজা। একদিন রাতে তিনি বারান্দায় বসেছিলেন এবং হঠাৎ করে দেখতে পেলেন চাঁদ দ্বিখণ্ডিত হচ্ছে, এবং এটি দেখার পর তিনি অবাক হয়ে যান। পরের দিন সকালে তিনি রাজ্যের এক জ্যোতিষবিদদের কাছে এ বিষয়ে আলাপ আলোচনা করেন। জ্যোতিষবিদরা তাকে বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এমন কিছু যা আল্লাহর ইশারায় ঘটেছে। এরপর তিনি আর থেমে থাকলেন না। এই ঘটনাটির কিছুদিন পর আরব ব্যবসায়ীদের মাধ্যমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে জানতে পারেন এবং তার মনে আরও আগ্রহের সৃষ্টি হয়। তিনি আরব ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে আরবে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি মানুষের জন্য সত্য ধর্ম নিয়ে এসেছেন। এরপর সে সময় সে রাজা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য সেখানে চলে যান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় তাজউদ্দিন। ইসলাম গ্রহণের পর তিনি আরবেই কিছুদিন থেকে যান, কিন্তু পরে তার রাজ্যে ইসলামের প্রচার করার ইচ্ছা পোষণ করেন। অন্যদিকে কাফেররা এটি নিজে চোখে দেখার পরেও তারা এটিকে জাদু হিসাবে আখ্যায়িত করে। অলৌকিক ঘটনা দেখেও তারা সেটিকে যুক্তির মাধ্যমে এড়িয়ে যেতে চাইল। তারা ভাবত, যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয় তবে তাদের ক্ষমতা ও প্রতিপত্তি হারিয়ে যাবে। তাই তারা জেদ ধরেই বলল, এটি কেবলমাত্র একটি শক্তিশালী জাদু ছাড়া আর কিছুই নয়। এভাবেই অনেকেই দেখা গেল ইসলাম গ্রহণ না করে সেই স্থান ত্যাগ করে চলে গেল। অন্যদিকে দ্বিখণ্ডিত চাঁদ আবার তার নিজের অবস্থায় ফিরে আসে এবং মরুভূমি আবার শান্ত হতে থাকে।